আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, আজকে তারকিবের সূত্রাবলী পর্ব 4 নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে মারেফা প্লাস নাকেরা সমান সমান মুক্তাদা খবরের যে তারকিব হবে, এইটা নিয়ে আমি একটা উদাহরণ আপনাদের নিকট এখানে নিয়ে এসেছি। আপনারা খুব সুন্দরভাবে নজর দিবেন এখানে, যে আমি বলেছি যে মারেফা প্লাস নাকেরা সমান সমান মুক্তাদা খবরের তারকিব হবে। তাহলে এটা কিভাবে হবে? আমরা প্রথম যে শব্দ রয়েছে এটাকে আমরা মারেফাতে নিয়ে আসবো, দেখি কিভাবে মারেফা হয়। তাহলে আমি মারেফা চিনার উপায় আমাদের প্রথম ভিডিওতে বলেছি যে মারেফা চিনার উপায় তিনটা। 1 নম্বর শব্দের প্রথমে আলিফলাম হওয়া। তাহলে এটা কি আলিফলাম আছে? ঠিক আছে, আমরা তিনটা বিধানের মধ্যে যদি প্রথমটা পেয়ে যাই, বাকিগুলো আমরা তালাশ করবো না। ঠিক আছে, এখানে আলিফলাম আছে, তার মানে নিঃসন্দেহে এটা মারেফা। এরপর আমি বলছি নাকেরা। নাকেরা চিনার উপায় বলেছি, মারেফা চিনার তিনটা উপায়ের বিপরীত যদি হয় তাহলে অবশ্যই এটা নাকেরা। তাহলে আমি দেখি এখানে কি আলিফলাম আছে, তার মানে এটা মারেফা না, তার মানে এটা নাকেরা। এটা কি জমির? এটা জমিরও না, তার মানে এটা নাকেরা। এটা কি কোনো কিছুর নাম, স্থায়ী নাম? না, এটা কোনো কিছু স্থায়ী নাম না, তার মানে আল্লাহু গফুরুন, এটা শব্দটি মারেফা আলিফলাম থাকার কারণে। আর নাকেরাটা হচ্ছে, এটা হচ্ছে গফুরুনটা হচ্ছে নাকেরা। তাহলে এই দুইটা তারকিব হবে মুক্তাদা প্লাস খবর। তো আমি দেখি একটাবার এই তারকিবটা করে। আমরা প্রথমে আল্লাহ শব্দটা এখানে করব মুবতাদা, মুবতাদা, আর এখানে গফুরুন শব্দটা হচ্ছে খবর। আর মুফতাদা খবর মিলে, যেহেতু এখানে ইসেম দিয়ে বাক্যটা শুরু হয়েছে, এজন্য জুমলাতুল ইসমিয়া, এটা হলো জুমলাতুল ইসমিয়া, জুমলাতুল ইসমিয়া। তাহলে মুক্তাদা খবরের তারকিব হলো জুমলাতুল ইসমিয়া, কারণ আল্লাহ শব্দটা ইসেম দিয়ে শুরু হয়েছে। আমি বিগত ভিডিওতে আপনাদেরকে বলেছি যে যদি কোনো জুমলা বা বাক্য যদি ইসেম দিয়ে শুরু হয় তাহলে এটা হবে জুমলাতুল ইসমিয়া, আর যদি কোনো বাক্য ফেল দিয়ে শুরু হয় তাহলে অবশ্যই হবে জুমলাতুল ফেলিয়া, যা আপনারা বিসমিল্লাহ তারকিবে আমাদের পর্ব 3-এ দেখে আসবেন ইনশাআল্লাহ। তাহলে আপনারা বুঝতে পারবেন যে শব্দের প্রথমে যদি ইসেম হয় তাহলে জুমলাতুল ইসমিয়া, যা তারকিব আমরা দেখতে পেলাম, আর ফেল হলো জুমলাতুল ফেলিয়া। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে আমাদের প্রথমে মারেফা, এরপরে যদি নাকেরা হয় তাহলে অবশ্যই মুক্তাদা প্লাস খবরের তারকিব হবে, যা স্পষ্ট উদাহরণ দিয়ে আমরা বুঝতে পারলাম। আজকের এই একটি উদাহরণ দিয়ে আমাদের এই পর্ব 4কে একদম সংক্ষিপ্ত আকারে আমাদের এই পর্বটা শেষ করে দিচ্ছি। আপনারা অবশ্যই এটা ধারাবাহিকভাবে আমাদের এই ভিডিওগুলো দেখতে থাকুন। ইনশাল্লাহ তারকিবের যে প্রাথমিক সূত্রাবলী এই অধ্যায় থেকে নিয়ে আমরা পুরো তারকিবের বিষয়টা আপনাদের নিকট একদম প্রাঞ্জলভাবে উপস্থাপন করার চেষ্টা করব, যা আজকে আমাদের সুনামনি থেকে শুরু করে যারা একটু আরবি গ্রামার পিয়াসী ব্যক্তি আছে সকলের জন্য এটা খুবই উপকারী হবে বলে বিশ্বাসী। আজকের এই পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।